শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আপামর জনতার নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আরেকজন শ্রদ্ধার সাথে স্মরণ করি কিছু ঘন্টার মধ্যে আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক, আগামীর প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমানকে। শুরুতে শ্রদ্ধার সাথে জানাতে চাই, আপনারা জানেন গতকাল রাতে মালয়েশিয়া যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি নেতাকর্মীদের পাশ কাটিয়ে মন গড়া কমিটি মালয়েশিয়া যুবদল তৃণমূল নেতৃবৃন্দ ঘৃণাভাবে দেখতেছে। গ্রুপে যারা যারা নেতৃত্ব দিয়েছে একজন বসিয়ে সমন্বয়ক এক জায়গায় বসিয়ে সমন্বয়কের মাধ্যমে একটা সুন্দর কমিটি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে আরেকটু বলতে চাই, 1/11 থেকে 2024 পর্যন্ত যার নেতৃত্বে মালয়েশিয়া যুবদল সবকিছু ঊর্ধ্বে থেকে তিলে তিলে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন জনাব নিহান মন্ডল ভাই। ওনার নেতৃত্বে আমরা বিগত দিনে ফেসিবাদ আন্দোলনে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। 5 আগস্টের আগে আমরা মালয়েশিয়া যুবদল ঐক্যবদ্ধভাবে ফেসিস আন্দোলন করে গেছি ভাই। আমরা প্রবাস থেকে আমরা অত্যাচারিত হয়েছি। যে আপনারা বলতে পারেন যে প্রবাস থেকে কিভাবে, এম্বাসি থেকে হুমকি দামকি বিভিন্ন ধরনের আমাকে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমরা বিএনপি করি, এটাকে আমাদের ভুল। আমরা বিএনপিকে ভালোবেসে এই দলটা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা গতকাল গভীর রাতে একটা কমিটি আমরা দেখতে পাচ্ছি, যে কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ত্যাগী নেতা কর্মীদের সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে একটা মন গড়া একটা পকেট কমিটি উপহার দিয়েছেন। আমরা এই কমিটি তৃণমূল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা এই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। 1/11 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে নেতা সবাইকে একতাবদ্ধ করে, যুবদলকে একতাবদ্ধ করে, জাতীয়তাবাদী শক্তিকে একতাবদ্ধ করে আমাদের কাজ করে গেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে রেমিটেন্স শাটডাউন করা থেকে শুরু করে 1/11 যে নেতৃবৃন্দ বাংলাদেশে থেকে মালয়েশিয়া আসছিল তাদের শেল্টার দেওয়া থেকে শুরু করে যে নেতা সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে, জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছে, মামলা মাথায় নিয়ে দায়িত্ব পালন করেছে, সেই নেতা নিহাজ মন্ডল ভাইকে পাশ কাটিয়ে এই কমিটি মালয়েশিয়া যুবদল মানবে না। ধন্যবাদ সকল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা পক্ষ থেকে সবাইকে এবং সাংবাদিকবৃন্দ যারা আছেন এবং আমার যারা কর্মীবৃন্দ যারা আমরা সবাই আছি, আমরা তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং কিছু আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি গভীরভাবে সালাম জানিয়ে আমি বলতে চাই যে মালয়েশিয়ার গতকাল গভীর রাতে যে যুবদলের কমিটিটা ঘোষণা করা হয়েছে বা কিভাবে ঘোষণা করা হয়েছে সেটা সাংবাদিকবৃন্দ বা আমরা যারা আছি সবাই জানি। তো এরা যে পকেট কমিটি যেটা আমরা বলে থাকি, আসলে পকেট কমিটি, আসলে সত্যিকারই পকেট কমিটি যদি না হতো তাহলে দেখেন যারা আমরা ত্যাগী নেতা যারা ছিল 1/11 পর থেকে মালয়েশিয়ায় যুবদলকে যারা নেতৃত্ব দিয়েছে, যুবদলের কর্মী তৈরি করেছে, যুবদলের বিভিন্ন প্রতিবাদ সভা করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যারা একটা মাসে অন্তত 2টা করেও প্রোগ্রাম আমরা করেছি প্রতিবাদ স্বরূপ। তো সেই সমস্ত নেতা কর্মীদেরকে পাশ কাটিয়ে আজকে যারা কিছু বিএনপির পকেটে যারা ছিল তাদেরকে দিয়ে আজকে সামনে নিয়ে এসে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আর যুবদলের কমিটির ঘোষণায় যাকে আসলে সভাপতিত্ব করা হয়েছে তাকে সম্পূর্ণভাবে সে একজন বিএনপি কর্মী, সে কিন্তু যুবদলের কোনো কর্মী না। যুবদলের কর্মী থেকে যদি আমাদের বিবেচনা করা হয় তাহলে কিন্তু এই ত্যাগী নেতা সেই মিনহাজ মন্ডল ভাই কথা আসলে কি বলবো, সে আমাদেরকে এবং মালয়েশিয়ার যুবদলকে যেভাবে সে সংগঠিত করেছে এ পর্যন্ত, বিশেষ করে আপনার
আঠাশ অক্টোবরের পরের থেকেও আমি আরো দেখছি আরো জোরালো ভাবে মামলা হামলা, কোন কর্মী দেশে মামলা হামলা খাচ্ছে, কোন কর্মী দেশে যেতে পারছে না, কোন কর্মীর হচ্ছে গিয়ে রাজনৈতিক ভাবে প্রতিহিংসার শিকার হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহায়তা করেছেন বিভিন্ন ভাবে। তো সেখান থেকেই আমি বলবো যে নেতা কর্মী যদি এরকম এরকম যদি নেতা কর্মী দিয়ে আগামীতে ভবিষ্যতে এই যুব দল মালয়েশিয়া চলে, তাহলে আসলে ত্যাগী নেতাদের খুঁজে পাওয়া যাবে না। ত্যাগী নেতাদের খুঁজে, আর ত্যাগী নেতাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, তা আসলে এর মধ্যে দুঃখজনক। আর এই দলের বিরুদ্ধে আমি যাব না এবং দলের বিরুদ্ধে কথা বলবো না। আমি শুধু কিছু নেতা কর্মীদের যারা দলকে ভালোবেসে দলের কাজ করে, তাদেরকে যেন সামনে নিয়ে আসে, এবং যারা আসলে দলকে ভালোবেসে দলের কাজে যারা নিয়োজিত থাকে, তাদেরকে সামনে নিয়ে আসে, যেন আগামী কমিটি দেওয়া হয় এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়, সেই আহ্বান জানাচ্ছি।